অনেকে বলে যে সৌদি আরবের সাথে মিল রেখে, কথাটা ঠিক না, আমরা হিসাবেই করি। দয়াল নবীজির নির্দেশ 9ই জিলহজ হজ হবে, তাহলে 8ই জিলহজ যদি বলে যে আগামী পরশুদিন বা আগামীকালকে ঈদুল আজহা বাংলাদেশ হয়, তারা 11 তারিখে করে বলতে হবে, আর না হয় বলতে হবে হজ ভুল হয়েছে। বাংলাদেশে কি কারণে একদিন পরে ঈদ হয় এটা আমাদের জানা নাই, আমরা বুঝতে পারতেছি না। আমরা সরকার বাহাদুরের কাছে আর্জি করব, প্রস্তাব রাখব, আলোচনা করে আমরা সারা পৃথিবীর মানুষ একদিন ঈদ করি। আমরা পশু কোরবানি দিই, তো 2 দিন আগেও দিলাম, পশু কোরবানি দিই না কেন, দিচ্ছি, কিন্তু আমি তো বললাম অন্তরের পশুকে আগে কোরবানি দিতে হবে। আমাদের কাছে খুবই ভালো লাগতেছে যে আমরা সঠিক দিনে সঠিক সময়ে আমরা ঈদের জামাত পড়তে পেরেছি। আগের দিনের মানুষ যেমন খবর পাইতো না কবে কবে হজ হচ্ছে, এখন আমরা সাথে সাথে হজ দেখতে পারতেছি লাইভ। হজের পরের দিন 10 তারিখ ঈদ, এটাই স্বাভাবিক। এখন বাংলাদেশে কি কারণে একদিন পরে ঈদ হয় এটা আমাদের জানা নাই, আমরা বুঝতে পারতেছি না। আমরা সরকার বাহাদুরের কাছে আর্জি করব, প্রস্তাব রাখব, আলোচনা করে আমরা সারা পৃথিবীর মানুষ একদিন ঈদ করি। ঈদের আনন্দগুলি আমরা সারা পৃথিবীর মানুষ, মুসলিম বিশ্ব, সারা বিশ্ব আমরা একদিনে করি। এটা বর্তমান সরকার অরাজনৈতিক সরকার, এই সরকার এটা প্রবর্তন করতে পারে। রাজনৈতিক সরকার থাকলে অনেক কিছু করতে পারে না, এই সরকার এটা করতে পারবে। এই সরকারের কাছে আমাদের আবেদন, আপনি আলোচনা করে মুফতি, পীর, মাশায়েখ সকলের সাথে আলোচনা করে এই তারিখটা আপনারা পরিবর্তন করে একদিনে আমাদের ঈদ করার, আনন্দ করার, সারা বিশ্বে ঈদ করার সুযোগ করে দিবেন। এই সরকারের কাছে আমার এই আবেদনটা থাকলো। শুধু মহান সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরাই আজকে ঈদুল আজহা উদযাপিত করছে না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দরবার শরীফে আজকে অনুসারীরা ঈদুল আজহা উদযাপন করছে। আমাদের ঈদুল আজহা আমি বলে গেছি আমাদের ঈদুল আজহা উদযাপিত হচ্ছে, আমরা সেই হাদিস অনুযায়ী যে 9ই জিলহজ হজ, 10ই জিলহজ পবিত্র ঈদুল আজহা, এবং হজ যেহেতু হয়ে গেছে আমরা নিশ্চক্ষে দেখলাম টেলিভিশনে, স্বচক্ষে দেখেছি টেলিভিশনে, শোনা নয়, কথা নয়, কাজেই আমরা আজকে ঈদুল আজহা উদযাপন করছি হাদিস অনুযায়ী দয়াল নবীজির নির্দেশ অনুযায়ী আমরা রোজা থাকি এবং ঈদ উদযাপন করে থাকি। এখানে কোনো দ্বিমতের কোনো অবকাশ নাই। কেন তারা আগামীকালকে ঈদুল আজহা উদযাপন করে তারাই জানে। তাহলে আমি তো আগেই বলেছি, তাহলে কি হজ কি 8ই জিলহজ হয়েছে? 8ই জিলহজ কি হজ উদযাপন হইতে পারে? হাদিস শরীফে আছে দয়াল নবীজির নির্দেশ 9ই জিলহজ হজ হবে, তাহলে 8ই জিলহজ যদি বলে যে আগামী পরশুদিন বা আগামীকালকে ঈদুল আজহা বাংলাদেশে, তার মানে 10 তারিখে না 11 তারিখে করছে, হয় তারা 11 তারিখে করে বলতে হবে, আর না হয় বলতে হবে হজ ভুল হয়েছে। যারা কালকে ঈদ উদযাপন করবে তাদের বলতে হবে যে আমরা 11 তারিখে ঈদ উদযাপন করি, অথবা বলতে হবে যে হজ ভুল করছে, 8ই জিলহজ হজ হয়েছে, এটা ভুল হয়েছে, আজকে তাদের হজ হওয়া উচিত ছিল। আমরা পশু কোরবানি দিই, তো 2 দিন আগেও দিলাম, পশু কোরবানি দিই না কেন, দিচ্ছি, কিন্তু আমি তো বললাম অন্তরের পশুকে আগে কোরবানি দিতে হবে, এবং এমন কোনো নির্দেশ নাই যে আমাদের পশু কোরবানি দেওয়া চলবে না। যার ভক্তরা, সুরেশ্বর ভক্তরা, অনেক ভক্তরাও আজকে পশু কোরবানি দিয়েছে। হজের পরের দিন ঈদুল আজহা, এটা হলো আইন, হজ হয়ে গেছে। এটা তো এখন এই যুগে আমরা তো সব কিছু জানি, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, কখন হজ হলো, কখন চাঁদ উঠলো, কাজেই সেইভাবে আমরা ঈদুল আজহা আজকে পালন করছি। তবে অনেকে বলে যে সৌদি আরবের সাথে মিল রেখে, কথাটা ঠিক না, আমরা হিসাবেই করি, এই আর কি হজ পালন করি, ঈদুল আজহা পালন করবো এই কারণে, আর সবসময় এটা করে আসছে। বাংলাদেশের অসংখ্য মানুষ আরাফার উপলক্ষে রোজা রেখেছে গতকালকে, এবং আজকে ঈদ উদযাপন হচ্ছে সারা বিশ্বময়। বিশেষ করে যেখান থেকে এই হজের উৎপত্তি, ঈদের উৎপত্তি, সেই পবিত্র ভূমিতে আজকে হজ উদযাপন হচ্ছে, সারা বিশ্বময় হচ্ছে। বাংলাদেশেও আজকে আমরা করছি, অনেকে হয়তো করছেন না। এটা এই বিভেদ দূর হয়ে আমরা সবাই একদিনে সমগ্র মুসলিম উম্মাহ
সমস্ত মুসলিম উম্মাহ, বিশ্ব মুসলিম উম্মাহ যেন একদিন আমরা ঈদ করতে পারি, আমরা সবার কাছে সেই মাওলা পাকের কাছে সেই ফরিয়াদ জানাই, সরকারের কাছেও সেই আর্জি জানাই যেন সেই ব্যবস্থাটা হয়ে যায়।